সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে দেখতে থাকো। আমি আজকে দেখো এই মাছটাকে তোমরা কি মাছ বলো জানি না, আমরা কিন্তু নওলা মাছ বলি, অনেকে নোয়ারি বলে, আর কি কি বলে, যাই হোক আমরা নওলা মাছ বলি। এই মাছটা আজকে আমি রান্না করব। মাছটা আমি আজকে রান্না করব বেগুন, ধনিয়া পাতা আর টমেটো দিয়ে। তো দেখো মাছটা কেটে ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এদিকে সঙ্গে আমি কেটে নিয়েছি বেগুন আর টমেটোটা কেটে নিলাম, সঙ্গে ধনিয়া পাতাটাও একটু ভালোভাবে কেটে, আমি ধনিয়া পাতাটা আজকে কুচি করে নেব না, এভাবে আমি গোটা গোটা করেই দেবো। সঙ্গে কিছু পেঁয়াজ কেটে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভেজে তুলে নেব। আসলে এই মাছটা শীতের সিজনে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে, আর বিশেষ করে এই মাছটা অতিরিক্ত তরকারি দিয়ে না রান্না করলে ভালো লাগে, আর পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো এগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আজকে আমি একটু বেগুন দিয়ে রান্না করছি, তার সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেলটা গরম হতে আমি জিরে, শুকনো মরিচ, তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আদা আর কাঁচামরিচ বেটে নিয়েছি আমি পাটাতে। আজকে আমি এই তরকারিটাতে ধনিয়া গুঁড়ো দিলাম না, যেহেতু আমি ধনিয়া পাতা দিচ্ছি ধনিয়া গুঁড়োটা দিলাম না। তো দেখো তরকারিটা ভালোভাবে কষিয়ে টমেটোটা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে সঙ্গে দিয়ে দিলাম ধনিয়া পাতা, তার সঙ্গে দিয়ে দিলাম ফুটে উঠতে তরকারিটা, ভেজে রাখা মাছটা। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাই।